বন্ধুরা, একটা প্রশ্ন করি, সত্যি করে বলো, আজও কি তুমি সেই কথাগুলো মনে রাখো যা কেউ বহু বছর আগে তোমাকে বলেছিল? বাইরে থেকে তুমি হাসো, কাজ করো, সবাই ভাবে তুমি খুব শক্ত মানুষ, কিন্তু রাতে যখন সব চুপচাপ হয়ে যায় তখন সেই পুরনো কথাগুলোই বুকের উপর পাথরের মতো চেপে বসে। আমরা ভাবি এটা কাজের চাপ, পড়াশোনার টেনশন, কিন্তু সত্যিটা অন্য কিছু। সেটা হলো সেই পুরনো কথা, সেই ভুল, সেই গিল্ট যা আজও মাথার ভেতর হাতুড়ির মতো বাজে। স্বাগতম কাহিনী জংশনে। আজকের গল্প কোনো রূপকথা নয়, এটা একটা আয়না। যদি আজ তুমি এতে নিজের মুখটা দেখতে পারো, তাহলে আগামীকাল তোমার সকালটা আজকের চেয়ে ভালো হবেই। একটা জঙ্গলে একটা ছোট্ট পাখি থাকত। পাখির কাজ কি? উড়ে বেড়ানো, গান গাওয়া, আনন্দে থাকা। কিন্তু এই পাখির ছিল অদ্ভুত অভ্যাস। সে স্মৃতি জমাত, তবে সাধারণ স্মৃতি নয়, সে জমাত পাথর। কেউ যদি তাকে ভালোবেসে কথা বলতো, সে একটা সাদা পাথর কুড়িয়ে তাতে লিখত, আজ খুব ভালো লাগলো। আর যদি কেউ তাকে বকত বা ঝড়ে তার বাসা ভেঙে যেত, সে একটা কালো পাথর নিয়ে লিখত, আজ খুব কষ্ট পেলাম। তারপর সব পাথর একটা থলেতে ভরে কাঁধে ঝুলিয়ে রাখত। ধীরে ধীরে থলেটা ভারী হতে লাগলো। প্রথমে সে সহজেই উঠতে পারত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাথরের সংখ্যা বাড়ল। সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল। থলেটা এত ভারী হয়ে গেল যে সে আর আকাশ ছুঁতে পারত না। যেখানে আগে সে মেঘের কাছে উড়ত, এখন মাটি থেকে কয়েক ফুট ওপরে উঠতেই হাঁপিয়ে যেত। তার বন্ধুরা ডাকত, চলো উঁচু পাহাড়ে যাই। সে বলতো, তোমরা যাও, আমার ব্যাগটা খুব ভারী। একদিন এক জ্ঞানী বুড়ো পেঁচা তাকে জিজ্ঞেস করল, এই বোঝা নিয়ে কোথায় যাচ্ছ? পাখি বলল, এটা বোঝা নয়, এটাই আমার জীবন, আমার সুখ, দুঃখ, শিক্ষা। পেঁচা শান্ত গলায় বলল, স্মৃতি পথ দেখানোর জন্য, পথ আটকে দেওয়ার জন্য নয়। তুমি গতকালের বোঝা আজকের পিঠে চাপিয়ে চলেছ, তাই আজকের আকাশ দেখতে পারছ না। পাখি কথা শুনল না। এরপর একদিন জঙ্গলে ভয়ঙ্কর বন্যা এলো। সবাই উঁচু ডালে উড়ে গেল। পাখিটাও উড়তে চেষ্টা করল, কিন্তু থলেটা এত ভারী ছিল যে সে ওপরে উঠতে পারল না। তার সামনে সুযোগ ছিল, থলের দড়িটা কেটে ফেললেই সে বাঁচতে পারত, কিন্তু সে তার পাথরগুলো ছাড়তে পারল না। এক প্রবল ঢেউ এলো, সব শেষ। সবচেয়ে কঠিন সত্য কি জানো? পাথরগুলো ডুবে যায়নি, সেগুলো আজও কাদার মধ্যে পড়ে আছে, শুধু সেই পাখিটাই নেই। বন্ধুরা, আমরা কি আলাদা? সেই ভাঙা সম্পর্কের কেনটা কতদিন বয়ে বেড়াবে? ব্যর্থ ব্যবসার আফসোস কতদিন কাঁধে রাখবে? কেউ একদিন অযোগ্য বলেছিল, সেই শব্দটা কতদিন বুকের ভেতর ধরে রাখবে? তুমি কাউকে শাস্তি দিচ্ছ না, তুমি নিজেকেই দিচ্ছ। ক্ষমা করো, তাদের জন্য নয়, নিজের জন্য। কারণ তোমার উড়তে হবে, সামনে যেতে হবে। আকাশ এখনো খালি আছে তোমার জন্য। আজ যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে নিজের মনে বলো, হ্যাঁ, আমি প্রস্তুত। বোঝা নামাও, হালকা হও, উড়তে শেখো আবার।